ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়ের, এটা কলিকাল। আজকে আমার মহাপ্রভু আমাদের মতো এই হতভাগ্য কলি হত জীবদেরকে আজকে উদ্ধার করবার জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আমাদেরকে হরি নামের প্রেমে ভাসাবে বলে, আমাদেরকে তিনি উদ্ধার করবেন বলে এই জগৎ সংসারে এই কলিযুগে নবদ্বীপের মাটিতে এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছেন। আমার ভগবান তিনি অর্জুনকে বলেছিলেন যে অর্জুন, তুমি কতবার জন্মগ্রহণ করেছো তুমি জানো না, কিন্তু আমি জানি আমি কতবার জন্মগ্রহণ করেছি। তাই ভগবান সে কথা গীতায় প্রমাণ করে গেছেন, বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমার প্রভু অর্জুনকে বলছে, অর্জুন যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব ঘটে তখন আমি নিজ রূপ ধারণ করি, আমি অবতীর্ণ হই। বলছে ধর্মহীন পাপাচারীদেরকে বিনাশ করবার জন্য। ওমা আস্তে, ধর্মহীন পাপাচারী বলতে কাদের বোঝাচ্ছে? না, যারা নিজ ধর্মকে রক্ষা করতে পারে না, যারা নিজের ধর্মের পথে চলে না, অন্য ধর্ম নিয়ে মাতামাতি করে। বলছে তাই মহাপ্রভু ধর্মহীন পাপাচারীদের বিনাশ করবার জন্য। আর কি বলছে? সাধুবর্গকে উদ্ধার করবার জন্য। সাধুবর্গ কারা? মা, যারা হরি নামটা আশ্রয় করেছে, কৃষ্ণ নামটা আশ্রয় করেছে, যারা নিজ ধর্মের পথে হাঁটছে, নিজ ধর্মকে যারা রক্ষা করছে। বলছে সেই সমস্ত সাধুবর্গকে উদ্ধার করবার জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। হরি হরি। ওমা, এই যে বললাম এটা কলিকাল, কলিযুগ। ধর্মের পথে হাঁটা বাবা বড়ই মুশকিল। আচ্ছা মা, একটু আস্তে আস্তে কথা হবে একটু। ধর্মের পথে হাঁটা বাবা বড় মুশকিল। আচ্ছা মা বলো তো, আমরা 25শে ডিসেম্বর কেন পালন করি? দেখি আমার মায়েরা জানে কি? হ্যাঁ ও মা, তোমরা কালও তো গল্প করতে পারবে, আমি তো চলে যাব কালকে, আমার সাথে একটু কথা বলো না। বলো দেখি মা, 25শে ডিসেম্বর কেন পালন করি আমরা? যিশু খ্রিস্টের জন্মদিন। বাহ, মা জানে। আচ্ছা মা, আমাদের ধর্ম কি? সনাতন ধর্ম। তাহলে এইবার বলো দেখি মা, সনাতন ধর্মের ভগবান আমাদের মহাপ্রভুর জন্মদিনটা কবে? কেউ জোরে বলো দেখি, যেমন যিশু খ্রিস্টের জন্মদিনটা বললে। এই দেখেছো, 25শে ডিসেম্বরটা কি সুন্দর জোর গলায় বলে দিলে, আর মহাপ্রভুর জন্মদিনটা বলতে পারো না। এই দেখো, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের, খ্রিস্টান ধর্ম তো ওটা, খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিনটা জানি, আর আমাদের ভগবানের জন্মদিনটা আমরা জানি। তাহলে এই দেখো মা পার্থক্যটা, এই ডিফারেন্সটা দেখো। আমাদের মহাপ্রভুর ভগবানের জন্মদিনটা আমরা জানি না। প্রকৃতপক্ষে যাদের খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম পালন করার কথা, আজকে তারা সবকিছু ছেড়ে দিয়ে, ইতালি থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, জাপান থেকে সবকিছু ছেড়ে দিয়ে মায়াপুর। আচ্ছা মায়েরা কারা নবদ্বীপ মায়াপুর ইস্কনে গেছেন? হাত তুলুন দেখি। আচ্ছা মা, দেখেছো তো ওখানে কত সাদা চামড়ার মানুষরা, বিদেশিরা আছে, দেখেছো তো? তাদের কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম পালন করার কথা। তারা সব ছেড়ে দিয়ে আজকে মায়াপুর ইস্কনে এসে, নবদ্বীপে এসে তারা আমাদের ভগবানকে নিয়ে মাতামাতি করছে। তারা ভালো করে উচ্চারণ করতে পারে না, বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখো, ভালো করে উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ।
হরি বল। গৌর হরি তো মা ভালো করে বলতে পারে না, বলে গৌর হরি, গৌর হরি। তাহলে দেখো মা, যারা বলতে পারে না তাদের বলার ইচ্ছাটা দেখো, উচ্চারণ করতে পারছে না, আর বলার কথা আমাদের, আমাদের ভগবান সনাতন ধর্মের মানুষ আমরা, আমরা কিনা তার নামটা একবারও বলি না, তার জন্মদিনটাও আমরা ভালো করে জানি না। আজকে যাদের আসলে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম পালন করার কথা, তারা আজকে আমার ভগবানকে নিয়ে পড়ে আছে, সারা দিন হরে কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? তারা দেখবেন মা আজকে কত সুন্দর করে তারা ভজন গায়, ভগবানের নাম করে তারা কত সুন্দর করে ভজন গায় মা, কত স্টাইল, কত সুন্দর করে, ভালো করে তো বাংলা ভাষা উচ্চারণ করতে পারে না, দেখবেন ভালো করে উচ্চারণ করতে পারে না, আদো আদো কণ্ঠে আদো আদো স্বরে তারা বলে, তারা কত সুন্দর করে ভগবানের ভজনগুলো গায়। আমি ফলো করি, আমার খুব সুন্দর লাগে কিন্তু ওদের ভজনগুলো। আজকে ছোট করে ওদের মতন করে একটু গাওয়ার চেষ্টা করব, পারবো না ওদের মতো, তবে চেষ্টা করব। তোমরা যদি সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে সাথ দাও তাহলে গাইব, ঠিক আছে? চলো, তারা কিভাবে ভক্তি বিনোদ ঠাকুরকে সম্মান জানায়। মম নিবেদন শুনা বিষয় দুর্জন সদা কামরতো কিছু নাহি মোরা গুনা। মম নিবেদন শুনা বিষয় দুর্জন সদা কামরতো কিছু নাহি মোরা গুনা। আমি কি দোষে দোষী নাহি মম বলো জ্ঞান সুনির্মল সুধিনে নই একা। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, আমারা ভরসা তুমি, তোমারা চরণে লইনু শরণ, তোমারা কিঙ্কর। আমি কি দোষে দোষী असुर सकल पाइनु चरण विनोद থাকিল বসি। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ। এবার মায়েরা সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো। চলো, ওদের মতন সুর কিন্তু আমাদের ভাষাটা স্পষ্ট উচ্চারণ করব। হরে কৃষ্ণ, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলছো আমি তো শুনতে পাচ্ছি না, তোমরা বলো যদি বাজনা লাগে প্রয়োজন হয় তাহলে বাজানো যাবে। তোমরা সবাই বলো দেখি, করতালি দিয়ে একসাথে তালে 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 তালে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, এদিকে আমার বাবারা, হরে রাম, হরে
জোরে আরেকবার। বাহ, আমি খুব খুশি, আমার মায়েরা কিন্তু খুব ভালো। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা এবার কি হাত দুটো একটু সবাই হেলে দুলে দেখি, বাহ কত আনন্দ হবে দেখবেন মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण হৃদয় গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। সত্যি বলছি মা, আমি এত জায়গায় গান গেয়েছি কিন্তু আমার মায়েদের মতো কিন্তু এত ভালো আর কি। ওমা বলতে হচ্ছে না, তোমরা দেখি হাত তুলে ফেলছো, আর অন্য জায়গায় কত বলতে হয় বলে বলে আর ভালো লাগে। বাহ। তোমা
এই যে বললাম প্রকৃতপক্ষে আজকে যাদের খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম পালন করার কথা তারা আজকে সব ছেড়ে দিয়ে আমাদের ভগবানকে নিয়ে পড়ে আছে, আমাদের ভগবানকে নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে, হরিনাম গাইছে, নাম সংকীর্তন করছে। এই যে মা এখন সবাইয়ের হাতে কিন্তু এখন একটা করে বড় মোবাইল আছে, ফোন আছে। দেখবেন ভিডিওটা এখন হয়তো আপনারা সবাই দেখেছেন, একটা ছোট্ট ছেলে সে তার হাতে জপের মালা, নামের মালা, গলায় তুলসীর মালা, কণ্ঠে তিলক সেবা করা আছে, তার গীতার প্রায় শ্লোক সব মুখস্থ, ওইটুকু একটা ছোট্ট ছেলে। তাকে নেহা কাক্কার বলেছে যে হাই হ্যালো বলেছে, বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। দেখুন ভিডিওটা হয়তো আমরা দেখেছি, কিন্তু এই ভিডিওটা থেকে দেখে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে না। আমরা মা বাবারা কি করি, ছেলে মেয়েকে শেখাচ্ছি যে সকালবেলা উঠে বাবু গুড মর্নিং বলতে হয়, রাতে গুড নাইট বলতে হয়, তাই তো? এটা কিন্তু আমরা মা বাবারা যখন ছেলে মেয়েদেরকে পড়াই, ইংরাজি পড়াই, তখন কিন্তু তাকে এটা শেখাই। কিন্তু তাকে আমরা কোনোদিন বলেছি যে বাবু তুই ঘুম থেকে উঠে একবার হরে কৃষ্ণ বলিস? হাই হ্যালো তো আমরা সবাই বলছি, বাবা মা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, ইংরাজি শিখছি, মডার্ন হচ্ছে, অবশ্যই ইংরাজি শিখতে হবে, পড়াশোনা শিখতে হবে, শিক্ষিত হতে হবে, তবে নিজের সংস্কৃতিটাকে ভুলে নয়। তাহলে অতটুকু একটা ছেলে সে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, তার মুখে সদা সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেহা কাক্কার তাকে বলছে, হিন্দিতে বলছে যে তুমি তো একদম, তুমি নিজেই তো স্বয়ং কৃষ্ণ, তুমি তো নিজেই কৃষ্ণের মতো দেখতে। তখন ওই টোকা ছেলে নেহা কাক্কারকে উত্তর দিচ্ছে, বলছে নাহি, भगवान श्री कृष्ण वो तो इतने सुंदर है और हम तो इतने सुंदर है। आहा কথাটা দেখুন, বলছে ভগবান শ্রীকৃষ্ণ তো এত সুন্দর আর আমি কোথায় এতটুকু সুন্দর। কত ভালো চোখ হলে, কত ভালো ভক্তের চোখ হলে তবে ভগবানকে অমন করে দেখা যায়। হরি বল হরি বল। কত ছোট বয়স থেকে তাকে তার ভগবানকে দেখার চোখটা একবার দেখুন। বলছে আমি তো এই টোকা সুন্দর আর আমার ভগবান শ্রীকৃষ্ণ সে তো এত সুন্দর, সে তো এত সুন্দর। তাহলে তার যদি ছোট থেকে ভগবানকে দেখার চোখ এমন হয়, ভক্তি যদি এমন হয়, তাহলে সে তো একজন বড় হয়ে ভালো ভক্তই হয়। কিন্তু আমরা এই পার্থিব জগতে, এই সংসারে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েকে এমন শিক্ষায় শিক্ষিত করতে পারি না, এমন শিক্ষা কিন্তু দিতে পারি না। সে অতটুকু ছেলে হয়ে তার মুখে ভগবানের নামে এত ভক্তি। আচ্ছা মায়েরা বলো তো, এই যে জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে একটা ভালো দিন গেছে, কিন্তু দেখি আমার মায়েদের কার কার মনে আছে? বলো, ঠিক বলছো বলো। 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তাই তো? এটা কিন্তু শুধু আমার আপনার গর্ব নয়, সারা গোটা ভারতবাসীর কিন্তু গর্ব যে এত বছর পর ভগবান রামচন্দ্র, রাম লালা তার নিজের জায়গায়, নিজের ঘরে প্রতিষ্ঠিত। এটা কিন্তু সারা গোটা ভারতবাসীর কাছে কিন্তু গর্ব। আমরা তো ভাগ্যবান, একটু আসতে, আমরা তো ভাগ্যবান মা যে আমরা থাকতে থাকতে এই দৃশ্য আমরা দেখে যেতে পারছি, শুনতে পারছি, তাহলে আমরা কত বড় ভাগ্যবান। এই কথাটা তোলার একটাই কারণ বাবা, আপনারা হয়তো যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয় তখন হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছেন, কত মুসলমানের লোকেরা পর্যন্ত রাম মন্দিরে গেছে রামলালাকে দর্শন করতে। আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন, আমার কথা নয়। একটা মেয়ে হিজাব পরে, বোরখা পরে, পিঠে রামের পতাকা নিয়ে রাম মন্দিরে যাচ্ছিল। সবাই এসে তাকে জিজ্ঞাসা করছে, বলছে তুমি কোথায় যাচ্ছ?
সে তখন প্রশ্নের উত্তরে বলছে, আমি রামলালাকে দর্শন করতে যাচ্ছি। তাহলে চিন্তা করে দেখুন মা, একজন মুসলমানের মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে কারা? না আমাদের সনাতন ধর্মের মানুষরা। আমাদের সনাতন ধর্মের মানুষরাই কিন্তু বিরোধিতা করছে। আর এদিকে ভিডিওতে দেখবেন কত মুসলমানের ছেলেমেয়েরা গেছে রাম মন্দির দর্শন করতে, রাম লালাকে দর্শন করতে। ওই যে একটা কথায় আছে না মা, যে রাজাই রাজাই যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়, তা ওই হয়েছে আমাদের দশা। সবাই সবাই ঠিক আছে, এদিকে আমরা সনাতন ধর্মের মানুষরা কি করছি না, আমাদের ভগবানকে নিয়ে রাম লালাকে নিয়ে আমরা বিরোধিতা করছি। হিন্দুরা নিজেদের মধ্যে মারামারি করছে যে কেন হলো, কি কারণে হলো, কি করতে হলো। কিন্তু আমরা এটা একবারও ভাবছি না যে যাই হোক না কেন এত বছর পর আমাদের নিজেদের ছেলে রামলালা ভগবান রামচন্দ্র তার নিজের ঘরে, নিজের দেশে, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আমাদের তো আনন্দিত হওয়ার কথা। তাই সবাই মিলে একবার বলবো, বলিয়ে ভগবান রামচন্দ্র কি জয়, ভগবান রামচন্দ্র কি জয়, ভগবান রামচন্দ্র কি জয়। একটু রাম নাম হবে, সবাই মিলে হাতে করতালি দিয়ে। मंगल भवन अमंगल हारी, द्रवभु सुदशरथ अजरी बिहारी। राम सिया राम, सिया राम जय जय राम, राम सिया राम, सिया राम जय जय राम। राम सिया राम, सिया राम जय जय राम, राम सिया राम, सिया राम जय जय दशरथ के नंदन राम ललट पे शोभित चंदन, रघुपति की जय बोले लक्ष्मण, राम ललट पे हो अभिनंदन। अंजनी पुत्र परे चरण, अंजनी पुत्र परे चरण में, राम सिया जपते मंगल भवन मंगल हारी, मंगल भवन मंगल हारी, द्रवभु सुदशरथ अजरी बिहारी। राम सिया राम, सिया राम जय जय राम, राम सिया राम, सिया राम जय राम, राम सिया राम, सिया राम जय 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 जय राम। बोलिए भगवान रामचंद्र की जय, भगवान रामचंद्र की जय, भगवान रामचंद्र की जय। पिताय गौर प्रेमानंदे। हरि बोल, हरि बोल, हरि बोल। তাহলে দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ভগবানকে চিনছি না, হরি নাম করছি না, কৃষ্ণ নাম আশ্রয় করছি না। আজকে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে নবদ্বীপের মাটিতে আজকে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে শুধুমাত্র আমাদের মতো এই কলিহত জীবদের উদ্ধার করবে বলে। তিনি মা খালি হাতে আসেননি, এদিকে তিনি খালি হাতে আসেননি, তিনি একটা সম্পদ, একটা
একটা মূল্যবান সম্পদ আমাদের জন্য নিয়ে এসেছেন। কিন্তু কি বলো দেখি মা সেই সম্পদটা? যা কোনো কালে, কোনো যুগে, কোনো সময়ে কোনো ভগবান তা নিয়ে আসেন। সত্যতে ভগবান নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ। কোন যুগে কোন ভগবান কিন্তু সেই অমূল্য সম্পদ আমাদের জন্য নিয়ে আসেননি, নিয়ে এসেছেন একমাত্র আমাদের মহাপ্রভু। আর সেই মূল্যবান সম্পদ কি মা? সেই মূল্যবান সম্পদ হলো হরি নাম কৃষ্ণ। কিন্তু মা তিনি নিয়ে এসেছেন বটে, কিন্তু এই হরি নাম কৃষ্ণ নাম আমরা আশ্রয় করতে পেরেছি কজন? আমরা হরি নাম কৃষ্ণ নামটা আশ্রয় গ্রহণ করতে পেরেছি কজনা? সবাই কিন্তু পারিনি। আজকে নরোত্তম দাস ঠাকুর তার এই পদের মধ্য দিয়ে আজকে জগজীবকে শিক্ষা দিয়ে বলছে, ও হে কলির জীব, একদিন এমন সময় আসবে যেদিন তার চরণ যুগল দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলতে হবে, ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি ছাড়া যে আমার আর কেউ। আমাদের সবাইকে কিন্তু এই কথা বলতে হবে। আজকে নরোত্তম দাস ঠাকুর তার এই পদের মধ্য দিয়ে জগজীবকে শিক্ষা দিলেন, নিজের দিকে আঙুল দেখিয়ে বললেন যে গোরা প্রভু, গোরা প্রভু, তোমার চরণটা আমার ভজা হলো না, তোমার চরণটা যে আমি ভজতে পারলাম না, আমি কেন বেঁচে আছি? তুমি আমার মৃত্যু দিলে না কেন প্রভু? তুমি আমার মরণ কেন দিলে না? আমি যে তোমার চরণটা বুঝতে পারলাম না। ওহে কলির জীব, তোমরা তো জানো না যে গৌরাঙ্গ যদি না হইতো, কি মতি হইতো, কেমনে ধরিতাম দেহে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। পরম করুণাময় দয়াময় আমার মহাপ্রভু তিনি যদি না আসতে, এই ধরাধামে অবতীর্ণ হতেন, আমরা কিন্তু রাধারানীর ভগবানের প্রতি সেই ভালোবাসা প্রেম আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। আজকে মহাপ্রভু আমাদের মতো এই হতভাগ্য জীবদের উদ্ধার করবার জন্য মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হয়েছিলেন, যা কোনো ভগবান করেননি। তিনি গৃহত্যাগী হয়ে আমাদের মতো এই কলিহত জীবদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কলিহত জীবদের হাতে ধরে বলেছিলেন, ওহে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, হরি বল হরি বল, একবার কৃষ্ণ বলো। যখন কলির জীবের হাতে ধরে হলো না, তখন আমার পরম করুণাময় দয়াময় আমার মহাপ্রভু তখন ছুটে গিয়ে ওই কলির জীবের পায়ে পর্যন্ত ধরে বললেন, ও হে কলির জীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, ও হে কলির জীব, জীবের হাতে ধরে হলো না, পায়ে ধরে হলো না, তখন আমার মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বললেন, কৃষ্ণ
ওরে একবারে কৃষ্ণ একেবারে মদন যখন তোমাকে ওই কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে তখন আমরা যাদের আমার আমার করি তারা কেউ আমার সঙ্গে যাবে না, শুধু একটা জিনিস সঙ্গে যাবে। কি সঙ্গে যাবে জানো মা? হরি নাম যা হরি নামে তোমাদের তোমাদের সকল জ্বালা সকলে জ্বালা দূরে যাবে। হরি নাম যা হরি নাম যাবে এ প্রাণ যাবে তোমাদের সকলে জ্বালা জ্বালা দূরে যাবে। হরি নামে যাবে তোমাদের
ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়ের। তাই আজকে আমাদের মহাপ্রভুর দেওয়া সেই সম্পদটাকে, হরি নামটাকে, কৃষ্ণ নামটাকে আমাদের আশ্রয় করতে হবে। কোনটা সঠিক সম্পদ, কোনটা সঠিক ধন, সেটা আমাদের চিনতে হবে। আমরা বাবা কলিযুগের মানুষ, দেখবেন আমরা একটু ঝা চকচকে জিনিসটা বেশি পছন্দ করি। যেই দেখতো কোন জিনিসটা বেশি চকচক করছে ওইটা আমার পছন্দ। যেমন এখন কীর্তনের মধ্যেও কিন্তু এই জিনিসটা এসেছে বাবা। সেটা কেমন? এই যে এক্ষুনি যে গানটা গাইলাম, এটা ডাস পেরে তালের উপর একটা গান। এটা যদি আসরে 10 জন থাকে, 9 জনের পছন্দ হবে না, বলবে ধুর ঝিমিয়ে ঝিমিয়ে কি গান গাইলো, কিছু বুঝতে পারলাম না। এটা হয় কিন্তু না। এখন আসরে দাঁড়ালেই বলে ভজন গাও, ভজন গাও, নাচবো। ভজন তো শুনবে, নাচবে তো, কিন্তু এ বাবা এটা কিন্তু বাবা আসলে কীর্তন না। সেই পদ পদাবলীর কীর্তন কিন্তু এখন আর শোনা যায় না। শোনার মানুষ নেই আর গাওয়ার মানুষ, শোনার মানুষ নেই, গাওয়ার মানুষও নেই। কিন্তু কীর্তন এগুলো নয় যে দুটো ভজন গেয়ে গেলাম ও হয়ে গেল। এখন কত ওই যে ডিজে বাজনা হয়ে, কত বক্স উঠে, কত গান হয়েছে, কিন্তু বাবা এটা আসল কীর্তন নয়। ঠিক এই যে আমরা আসল সম্পদ কোনটা, আসল ধন কোনটা, সেটা আমরা কেউ চিনতে পারি না। আমরা কলিযুগের মানুষ তো বাবা একটু চকচকে ঝকঝকে জিনিসটা বেশি পছন্দ করি। তা আজকে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর তার এই পদের মধ্য দিয়ে কিন্তু এই জগজীবকে শিক্ষা দিলেন, বললেন যে আসল সম্পদটাকে তোমরা চেনো, আসল ধন কোনটা সেটা চেনো। কিন্তু আমরা কি করছি মা? আমরা আমার আমার করে ছুটে চলেছি, আমার আমার করে মরছি। ওটা আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার আমার করে মরছি, আমার টাকা, আমার পয়সা। তা বলে বলছিলাম আজ তুমি ইনকাম করো না, টাকা পয়সার প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আছে। তবে আমরা এমন 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 ভাবে আমার আমার করছি যে আমার বলা জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি সেটা একবারও ভেবে দেখি। আমি আমি করতে করতে এমন দম্ভ অহংকার আমাদের মধ্যে হয়েছে যে আমি বলা জিনিসটা আমি কোথা থেকে পেলাম। এখন মা কোথা থেকে পেলাম? সেই যার কাছে থেকে পেলাম যে ঐশ্বর্যপূর্ণ। আজকে যার ঐশ্বর্য থেকে নিয়ে আমরা ঐশ্বর্যবান হয়েছি। আজ আমার একটা সন্তান ছিল না, সন্তান পেলাম, বাড়ি পেলাম, জায়গা পেলাম, জমি পেলাম, সব কিছু পেলাম। যেই প্রকৃতিটাকে পুঙ্খানু রূপে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আজকে সেই পরম করুণাময় দয়াময় আমার ভগবান, তার থেকে আমরা সব কিছু পেলাম। আর পেয়ে কি করছি? সারাদিনে তাকে একবার ডাকার কথা আমাদের মনে থাকে। এই যে আমি করছি, আমার আমার করছি, আমি বলা জিনিসটা যে কে দিল সেদিকে আর তাকিয়ে দেখি না। তাই বলছে ওই যে আসল সম্পদটাকে তোমরা আশ্রয় করো, হরি নামটাকে আশ্রয় করো, কৃষ্ণ নামটাকে আশ্রয় করো, আর হেমদণ্ডে বাহু তুলে বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাবা হরি বলে।
এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে হরি বলো, বদন হরি বলো, বদন ভরে হরি সবাই বলো। একসঙ্গে দুটি বাহু তুলে উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হাতগুলো নেমে যাচ্ছে কেন মা? সবাই এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, ভোরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, মদন ভোরে এই নামে গাও। বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে। ও নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে। ও নাচো রে মন। হরি বলে। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবনে ধাম কি জয়। এত ভালো ভক্তগণ কি জয়। হাত তুলছে না তাদের কি জয়। আগে জয় তাদের। তাদেরও জয়। বাহ ওমা সবাই মিলে দেখি দুটি বাহু তুলে একবার বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবনে ধাম কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী বাবা মার ভক্তিমতী মায়েরা আজকে আমরা যে লীলা আস্বাদন করব এদিকে আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার নাম হলো শ্রীখণ্ডের সচল গোপীনা। আজকে সেই লীলা আমরা শ্রবণ করব। তামা আমরা বলি যে ভগবানকে আমরা এত ডাকছি কিন্তু কই ভগবানকে তো আমরা কেউ পাই না। বলি তো যে ভগবানকে আমরা এত ডাকছি ভগবান তো কই আমাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু আমা একবার ভেবে দেখেছো যে সাড়াটা দেবে কেমন করে? কথা নয় আস্তে এদিকে ওমা সাড়াটা দেবে কেমন করে বলে দেখি। একটা 5 বছরের ছোট্ট ছেলে যার মধ্যে নেই কোনো লোভ লালসা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা তার ভালোবাসা আকুলতা ব্যাকুলতা প্রেম দিয়ে একটা পাথরের অচল গোপীনাথকে সে সচল করে দিয়েছিল। শুধু সচল করে দেয় না, ভগবানকে তার কাছে আসতে বাধ্য করিয়েছিল, ভগবানকে তার সঙ্গে কথা বলতে বাধ্য করিয়েছিল। তাহলে কেমন
কেমন ছিল তার ভক্তি, কেমন ছিল তার ভালোবাসা। তাহলে সে যদি একটা ছোট্ট 5 বছরের ছেলে হয়ে পেল, তাহলে আমরা কেন ভগবানকে পাই না? আমাদের ভক্তিটা কেন? আচ্ছা বলো তো, আমাদের প্রত্যেকের ঘরে সব থেকে ছোট এইটুকু সাইজের থালাটা কার? সত্যি করে বলবে। ঠাকুরের থালা না মা? আর তাতে দি কি গো? নকুলদানা বাতাসা। আর ভগবানের যদি দিন ভালো যায় তো একটা সন্দেশ হয়তো দিই, তাই তো? আবার সেই নকুলদানা বাতাসা দিতে দিতে যদি বয়াম থেকে পড়েও যায়, সেটা আবার তুলে বয়ামে রেখে দিচ্ছি না, কালকে দিয়ে দেবো। এই তো আমাদের ভক্তি ভালোবাসা। থালাই দিয়ে চলে গেলাম, থালাই দিয়ে চলে গেলাম, ওমা ভগবান খেয়েছে কি দেখো, খেয়েছে কি দেখো, দেখো না তো, দিয়েই চলে গেলে ধূপ সিগন্যালটা শুরু হবে, বাবা ধূপ গুড়িয়ে তাড়াতাড়ি চলে যায়। তারপরে দিয়ে চলে গেলে আর ওই কালো কালো কি এসে খেয়ে চলে যায় গো মা? বলে আরশোলা, আরশোলা, কাঠ পিঁপড়ে, ভোলা পিঁপড়ে খেয়ে চলে গেল। তাহলে চিন্তা করে দেখুন, একটা রক্তে মাংসে গড়া যখন ছোট ছেলে আমাদের কোলে উঠে মামা বলে ডাকে, মামা বলে কাঁদে, তাকে আমরা কত আদর যত্ন করে, কত ভালোবেসে, কত সোহাগ করে তাকে খাওয়াচ্ছি। আমার সোনা খা, চাঁদ খা, বাবা খা, তাই তো? কত আদর যত্ন করে খাওয়াই। আমাদের বাড়ি একটা যে ছোট গোপীনাথের বিগ্রহ আছে, গোপাল বিগ্রহ আছে, তাকে অমন করে সন্তানের মতো করে কোলে তুলে খাইয়েছি? পারি না, খাওয়াই না। তাহলে সে কেমন করে আমাদেরটাকে সাড়া দেবে? আজকে যে ছোট্ট ছেলেটার কথা আমরা আস্বাদন করব, রঘুনন্দন, সে আজকে মায়ের কাছে থেকে এক থালা নাড়ু নিয়ে গিয়ে গোপীনাথের কাছে ছুটে ছুটে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, এই দেখো গোপীনাথ, আমি তোমার জন্য কত স্বাদ করে, কত আশা করে নাড়ু নিয়ে এসেছি। তুমি খাবে না গোপীনাথ? তুমি এসো না গোপীনাথ, তুমি খেয়ে যাও না গোপীনাথ। আস্তে মায়েরা সামনে আসতে। তাহলে সে একটা 5 বছরের ছোট ছেলে হয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করে ভগবানকে ডাকছে, ওগো করুণাময়, দয়াময় গোপীনাথ, তুমি এসে খেয়ে যাও। আমরা অমন করে কেউ ডাকি? কেউ পারি না, সময়টাই নাই। তাহলে তার ভক্তি কেমন, তার ভালোবাসা কেমন? সে পাবে না ভগবানকে, আমরা পাবো। তার ভক্তিটা দেখো। শ্রবণং কীর্তনং বিশ্বস্বরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনং। নববিধা ভক্তি, 9টা ভক্তি। শ্রবণং অর্থাৎ আপনারা যেটা আজকে শ্রবণ করছেন, অর্থাৎ ভগবানের নাম গুণাদি, হরিনাম সংকীর্তন। তারপরে বিশ্বস্বর শ্রবণং কীর্তনং, অর্থাৎ আমি এখন যেটা গাইছি ভগবানের নাম। শ্রবণং কীর্তনং বিশ্বস্বরণং, অর্থাৎ ভগবানকে স্মরণ করা। তারপরে পাদ সেবনং, অর্থাৎ ভগবানের পদ পরিচর্যা করা, ভগবানের সেবা করা। তারপরে অর্চনং, অর্থাৎ পূজা অর্চনা করা। তারপরে বন্দনং, অর্থাৎ ভগবানের বন্দনা করা, যেটা আমি প্রথমে আসরে উঠে করেছি, বন্দনা। তারপরে শ্রবণং কীর্তনং বিশ্বস্বরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য, অর্থাৎ ভগবানের দাস, আর সখ্য মানে ভগবানের সখা, আর সর্বশেষ হচ্ছে আত্মনিবেদনম, অর্থাৎ ভগবানকে সখার মতন করে, বন্ধুর মতন করে ভালোবেসে তার চরণে আত্মসমর্পণ করে দিতে হবে, আত্মনিবেদন করে দিতে হবে। তাহলে এই বন্ধুর মতন, সখার মতন ভালোবাসাটা কেমন মা? ভগবান শ্রীকৃষ্ণের তো কত সখা ছিল আমরা সবাই জানি। একদিন ভগবানের সখারা গাছে থেকে ফল পেরে মা সেই ফলটা কামড় দিয়ে রেখে দিচ্ছে। এইবারে সেই পথ দিয়ে যাচ্ছে নারদ ঋষি, নারদ মুনি। সেই দৃশ্য দেখে সখাদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমরা অমন করে ফল কামড় দিয়ে রাখছো কেন? কি হয়েছে, কি ব্যাপার? তখন মা কি বলছে দেখুন, বলে আমাদের সখা কৃষ্ণে বড় ক্ষুধা পেয়েছে, তাই আজকে তার ক্ষুধা নিবারণ করবার জন্য আমরা গাছে থেকে এই ফল পাচ্ছি। ভগবান নারদ মুনি শুনে তো অবাক হয়ে গেছে, চমকে উঠেছে। কি বললে? তোমরা এঁঠো করা ফল ভগবানকে খেতে দেবে? ওমা তুমি পারবে? আমি
আমি পারবো ভগবানকে এঁঠো করা ফল খেতে দিতে? পারবে মা? ভগবানের ফল কাটতে কাটতে যদি মাটিতে পড়ে যায়, সেই ফল তুলে আমরা কেউ ভগবানের থালায় দিই না, জানি কি পাপ লাগবে। তাহলে চিন্তা করে দেখুন, সখারা কামড় দেয়া ফল, এঁঠো করা ফল ভগবানকে খেতে দিচ্ছে। কত আপন ভাবলে, কত কাছের ভাবলে তবে এঁঠো করা ফল কাউকে খেতে দেওয়া যায়। তাহলে তারা হবে না ভগবানের সখা? আমরা হব। সখা মানে কি? বন্ধু। কত কাছের ভাবে, কত আপন ভাবে, তাই তারা সেই এঁঠো করা ফল ভগবানকে খেতে দিচ্ছে। তখন নারদ ঋষির উত্তরে বলছে, হ্যাঁ, আমরা এই এঁঠো করা ফল ভগবানকে খেতে দেব কেন জানো? আমরা এই ফলটা আগে খেয়ে দেখছি যে এই ফলটা তিতো ফল নাকি মিষ্টি ফল, এই ফলটা বিষ ফল নাকি ভালো ফল। বনের ফল যদি বিষয় আমরা আগে মরব, আমরা মরে যাই যাব, কিন্তু আমাদের প্রাণের কৃষ্ণ বেঁচে থাক। কিরকম চাওয়া দেখুন। বলছে ওই বনের ফল বিষ ফল খেয়ে যদি আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের সখা ভগবান শ্রীকৃষ্ণ সে যেন সদা সর্বক্ষণ ভালো থাকে। তাহলে তাদের ভক্তিটা দেখুন, ভালোবাসাটা দেখুন। আর আমার ভগবানও কিন্তু মা সেই এঁঠো করা ফল গ্রহণ করতেন। কেন বলুন তো মা? সেই ফলের মধ্যে থাকতো ভক্তের ভক্তি মেশানো, ভালোবাসা মেশানো। কারণ ভগবান আমার নিজে বলে গেছেন যে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তোমরা আমাকে যে যত পারো আঘাত করবে আমি সহ্য করব, কিন্তু কেউ যদি আমার ভক্তের অঙ্গে আঘাত করো, আমি তাকে নিমেষের মধ্যে জমালয় পাঠিয়ে দেব। ভগবান বলছেন তোমরা যে যত খুশি পারো আমাকে আঘাত করো, আমি সহ্য করে নেব, কিন্তু কেউ যদি আমার ভক্তের অঙ্গে আঘাত করেছো, তাহলে আমি তাকে নিমেষের মধ্যে জমালয় পাঠিয়ে দেব। তাই হরি বল, হরি বল। তাহলে দেখুন, ভক্ত যতটা না ভগবানকে ভালোবাসে, ভগবান কিন্তু তার অধিক ভক্তকে ভালোবাসে। কারণ ভগবান আমার বলে গেছে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্তের ভগবান বলছে আজকে ভক্তের জন্যই আমি, ভক্তের ভগবান। তাহলে ভক্তের কষ্ট আমি কিভাবে সহ্য করব? ঠিক এই সখার মতো যদি ভক্তিটা আমাদের হৃদয়ে না আসে মা, ততদিন পর্যন্ত কিন্তু ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো না। তবে এটা আবার একদিনে হবে না। আপনি যদি মনে করেন আমি এই ভক্তিটা আমার অন্তরে একদিনের মধ্যে জাগরণ করব, তাহলে আপনি পারবেন না। আচ্ছা, আমার মায়ের এখানে কে কে সিরিয়াল দেখেন? হাত তুলুন তো, একটা দৃষ্টান্ত দিই। মায়ের এখানে তাহলে হাত তুলছো না কেন? কি দেখো? অনুরাগের ছোঁয়া দেখো নাই? আচ্ছা তো মা, ওই যে সিরিয়ালটা দেখো, ওইটা কি একদিন দেখে তোমার ভালো লেগেছে? না, এক সপ্তাহ, এক মাস, 2 মাস দেখতে দেখতে যে ব্যাপারটা তো ভালো হচ্ছে, আমাকে প্রত্যেকদিন দেখতে হবে, ওই জন্য সন্ধ্যায় একেবারে ধূপ তাড়াতাড়ি ঘুরিয়ে দিয়ে টিভির ঘরে চলে গেলাম। ও বাবা, ও সিরিয়ালের যা মা, আমার মা দেখতো রাত সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করবে 12টা পর্যন্ত। এখন আমরা সেই জ্বালায় আমার বাবার আমি টিভি সিগন্যাল কেটে দিয়েছি। ও মা, তাই যে সিরিয়ালটা তুমি দেখো, একদিন দেখে কিন্তু ভালো লাগে না, 1 মাস 2 মাস দেখতে হয়েছে তবে কিন্তু ভালো লেগেছে। ঠিক তদ্রূপ এই যে হরিনাম কৃষ্ণ নামে কিন্তু তোমার একদিন শুনে ভালো লাগবে না। তোমার এই হরিনাম শুনতে শুনতে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে থাকতে হরিনাম করতে করতে কিন্তু তোমার এই জিনিসটার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আর যেদিন তোমার এই জিনিসটার প্রতি আগ্রহ হবে, সেদিন তোমার অন্তরে ভক্তির উদয় হবে, হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। আর যেদিন তোমার হৃদয়ে অর্থাৎ অন্তরে ভক্তির হৃদয় হবে, সঞ্চার হবে, সেদিন তুমি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবে। তাই হরি বল, হরি বল। ওমা, তা তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা দিতে গিয়ে হরিনাম গাও তো সবাই?
একটু করতালি দিয়ে ভগবানের সামনে বসে দাও। তা আজকে যে কালে আমরা একসঙ্গে সবাই হয়েছি, তাহলে কি সবাই একটু করতালি দিয়ে একসঙ্গে গাইবো? কি গাইবো? সবাই গাইবে তো করতালি দিয়ে? বেশ, তাহলে একটা সবাই জানা গান ধরি, আমার মায়েরা যাতে সবাই গাইতে পারে, কেমন? চলো সবাই মিলে হরি বল, উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 গাইছো? শুনতে পাচ্ছি না। আস্তে দাঁড়াও দাঁড়াও, মায়েরা গাইবে বলে আমি গানটা ধরলাম। দেখি সবাই একসাথে তালি দিয়ে, করতালি দিয়ে, তালে তালে সবাই জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। মায়েরা অন্ধকারে বসে আছে, আমি কারণ মুখও দেখতে পাচ্ছি না, কি করছে বলো দেখি। আমার চোখে ফাঁকি দিচ্ছ দাও, উপরে কিন্তু একজন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বসে আছে। আমার চোখে ফাঁকি দিতে পারবে, তার চোখে ফাঁকি মিলবে না। সবাই দেখি। চলো, এই তো আমার থেকে তো ভালো গাইছে, তবে লজ্জা করছো? আচ্ছা বা চল এবার একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তামা, আজকে সেই ছোট্ট ছেলের কথা আমরা আজকে আস্বাদন করব। সে কেমন ভক্ত, তার কেমন ভক্তি ছিল যে আজকে সে ভগবানকে পেয়ে গেল, ভগবানকে তার কাছে আসতে বাধ্য করলো। তো আজকে আমরা সরাসরি পৌঁছে যাব নদিয়া নবদ্বীপ শ্রীবাসের আঙ্গিনায়, না যেখানে আজকে আমার মহাপ্রভু
ভক্তগণকে সঙ্গে নিয়ে, প্রিয় পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আজকে তিনি নাম সংকীর্তন গাইছেন, হেমদণ্ডে বাহু তুলে আজকে হরি নাম গাইছেন। আমার মহাপ্রভু তিনি তার প্রিয় পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আজকে সুরধ্বনি গঙ্গার তীর ধরে হেমদণ্ডে বাহু তুলে হরিনাম গাইতে গাইতে চলেছে। কেমন করে? সবাই মিলে দুটি বাহু তুলে সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, আরে নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গো সুন্দর গোরা গোরা। এই সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। সুন্দর নয়নে চাহে গো রাজার পালে গো, সুন্দর নয়নে চাহে গো রাজার পালে গো, সুন্দর নয়নে চাহে গো রাজার প্রাণ গো। আস্তে, কি বলছে? সুন্দর নয়নে চাহে গো রাজার পানে। ওমা আস্তে ছোট করে, সুন্দর নয়নে চাহে গোরা যার পানে। আচ্ছা মা, আমরা যদি কেউ আমাদের এই দুটো নয়ন দিয়ে ভগবানের দিকে তাকাই, তার ওই অপূর্ব সুন্দর ভুবন ভোলানো রূপ, যে রূপ দেখে আমরা তার চরণে আত্মনিবেদন করে দিই, তার রূপ দেখে আমরা পাগল হয়ে যাই, তাহলে এটা ভক্তের কাজ না। তাহলে গানের ভাষায় কি বলছে? যে সুন্দর নয়নে চাহে গোরা যার পানে। গানের ভাষায় বলছে ভগবান যদি তার ওই সুন্দর দুটি নয়ন দিয়ে আমাদের দিকে তাকায়, তাহলে আমাদের কি হবে? আমরা তাকালাম ভগবানের দিকে, ব্যাপার আলাদা। ভগবান যদি তার নয়ন দিয়ে আমাদের দিকে তাকায়, কি বলছে? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, বলছে তোমার দেহটা ছেড়ে রেখে কি করবে? মনটা লইয়া যা। বলছে তোমার দেহটা ছেড়ে রেখে তোমার মনটা নিয়ে ভগবান চলে যাবে। তাই কি বলছে? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, সুন্দর গো